আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যে বাড়ির টমেটো জমিটা ছিল, পুরাতন জমিটা, এই জমিটা ভাঙ্গা হবে। ভাঙ্গে একবার টমেটোর জন্য প্রস্তুত করা হবে। কিভাবে জমিটা ভাঙ্গা হয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। যারা যারা আমার কাছ থেকে কেরালা সিমের বীজ নিতে চাচ্ছেন, ফোন দিয়েছেন, অবশ্যই আপনাদেরকে বীজ দেব। কয়েকদিনের ভিতরে বীজ দেবো ইনশাআল্লাহ। আপনারা বিভ্রান্ত হেন না, অযথা টেনশন করেন না। আমি আপনাদেরকে যারা ফোন দিয়েছেন অবশ্যই বীজ দেব। আপনাদের নম্বর আমি সেভ করে রাখছি। আপনাদেরকে ফোন দিয়ে ভালোভাবে ঠিকানাটা দিয়ে আপনাদের ঠিকানায় আমি বীজ পৌঁছাবো। আমাদের সময় পাচ্ছি না কোনোভাবেই, বীজগুলোকে ফাটাইবো, আমি মাধবপুর গিয়ে ফাটাতে হবে। এই সময়টা আমি পাচ্ছি না। আমাদের প্রচুর কাজের চাপ, এখন প্রচুর পরিমাণে কাজের চাপ আমাদের এইদিকে। আর আমাদের এদিকে কাজের লোকেরও অনেক সংকট, ঠিকভাবে কাজের লোক পাওয়া যায় না। তাই আপনাদেরকে বীজগুলি দিতে পারতেছি না। অবশ্যই আপনাদেরকে দেবো, আপনারা কেউ ভয় পাবেন না। আমি আপনাদেরকে যারা বীজ চাচ্ছেন অবশ্যই বীজ দেবো ইনশাআল্লাহ। আর আমাদের এই জমিটা দেখতে পাচ্ছেন, বাড়ির টমেটো জমিটা, এই জমিটা আগে পুরাতন যে জমিটা আমি চাচ্ছিলাম এই জমিটা না ভাঙ্গিয়া, এই কুড়া না উড়াইয়া শুধু মালচিং দেওয়া উপরে তুললে, তারপরে এটা কার দেওয়া, গোবর টুবর দেওয়া, সার ওষুধ দেওয়া টমেটো রোপণ করে ফেলবো। বাড়ির টমেটো এটা আমরা একবার রোপণ করবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না আমাদের কাজের। এই যে আমাদের টমেটো জমিটাতে প্রচুর পরিমাণে গাছ হয়েছে, গাছ হওয়াতে অনেক মালচিং হওয়া নষ্ট হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত জমিটা আগে ভাঙ্গিয়ে দেবো। ভাঙ্গিয়ে দিয়ে ভালোভাবে তারপরে মালচিংটা উঠাইয়া তারপরে জমিটাতে সাজ দেবো। সাজ দিয়ে গোবর সার ওষুধ দিয়ে নতুনভাবে একবার জমিটা ভালোভাবে প্রস্তুত করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে এই জমিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কাজগুলি করি। আমি আপনাদেরকে যে কোনো একটা ফসল করি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার দুই ভাগ্না কাজ করতেছে, হবিগঞ্জের দুই ভাগ্না। আসলে কাজের লোক নাই তো, ওই আমার দুই ভাগ্না আইসে আওয়ার পরে দেখতেছে আমি কাজ করতেছি, আমি এবং আমার লোকটা। তারপরে ওই আমাদের এই দুই ভাগ্নাও অনেক কাজের। আসলে হবিগঞ্জ থেকে আসলে পরে সারা দিন আমাদের সাথে কাজ করে আর না করে আমার সাথে সবসময় থাকে। আসার পর থেকে 4 দিন 5 দিন যতদিন থাকে আমি যতটা জমিতে যাই অবশ্যই আমার সাথে যায়। তারপর আমরা যখন একসাথে আমরা প্রায় 12টার সময় লাগছিলাম, 12টার সময় লাগিয়া 2টার ভিতরে জমিটা একদম ভাঙ্গিয়া প্রস্তুত করে ফেলছি। একদম প্রথমে জাল উড়াইলাম, জাল তো নষ্ট হয়ে গেছে, জাল তুললাম। জাল তোলার পরে তারপরে কুড়ার সুতাগুলি কাটলাম, বানগুলি কাটলাম, খাইতে ছাইড়ে তারপরেতে এই জমিটাতে এই মালচিংটা কুটা উঠাইলাম। কুটা উঠানোর পরে মালচিংটা উঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে মালচিংটি উঠানো হচ্ছে। আসলে অনেক মালচিং আমি চাচ্ছিলাম এই পুরাতন মালচিংটা একবার দিব, কিন্তু অনেকটা দেওয়া যেত না। প্রায় অগলতানে আমার 23টা দূরের মধ্যে 7-8টা দূরের মালচিং ছিঁড়ে গেছে। এই 7-8টার দূরের মালচিং দেওয়া যাবে না, না দেওয়ার নতুন লাগানো লাগবে। আর বাকিটা পুরান দিলে চলবে, কারণ একটা মালচিং 2বার দেওয়া যায়। আমি এটা একবারই দিছি, কিন্তু আমাদের প্রায় 1 বছর কম 1 বছর হয়ে গেছে মালচিংটা বিছাইছি। গত বাড়ির এই সময়েই আষাঢ় মাসে এই বাড়ি টমেটো রোপণ করছিলাম। এবারও এই সময় এই জমিটাতে রোপণ করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের পুরাতন যে টমেটো যে জমিটাতে আগে, বর্তমানে এখন টমেটো ধরা পড়ছে, এই জমিটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে বর্তমানে। এই জমিটার মধ্যে প্রচুর কাজ করতে পারতেছি না, কাজের লোকের অভাবে। স্প্রে করা লাগে, টমেটো গাছ বান দেওয়া লাগে। তারপর আমাদের আরও কেরালা সিম রোপণ করতাম আমরা 2টা জমিতে। এবারে 3 বিঘা হলুদের জমিতে প্রচুর পরিমাণে কাজ, সব মিলাইয়া কাজের একটা ঝামেলায় পড়ে গেছি। তারপরে এই ঝামেলা শেষ করে অবশ্যই আপনাদেরকে, কাজের ঝামেলা শেষ হয় না, আপনাদেরকে 2 দিনের ভিতরে আপনাদেরকে বীজগুলো পাঠানোর চেষ্টা করবো, কেরালা সিমের বীজটা। আর দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটা শেষ পর্যন্ত আমরা 2টার ভিতরে প্রায় 2 ঘন্টার ভিতরে আমরা 4 জন, আমার 2 ভাগ্না, আমি আর আমাদের যে লোকটা আছে লতিফ নানা, আমরা 4 জনে একদম ফিনিশ করে ফেলছি জমিটার কাজ। মানে খুব অল্প টাইমে আমি 2 জনকে বলছিলাম যে আমার জমিটা ভেঙে দিলাম, আপনাদেরকে 1500 টাকা দেবো। 1500 টাকার কাজ আমরা প্রায় 2 ঘন্টার ভিতরে শেষ করে ফেললাম। যাই তারপরে জমিটাতে 2টা সাজ দিলাম, সাজ দেওয়া সাইডে রুল না ভাঙবে সাজ দিয়েছি। তারপরে জমিটাতে গোবর আনা হবে। গোবর আনে কীভাবে কী সার ওষুধ দিয়ে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো। কীভাবে রুলগুলি তোলা হয়, সার ওষুধ দেওয়া আপনাকে দেখানোর চেষ্টা করবো। এইগুলো আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।